আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ আমি আপনাদের কিভাবে বিহান্সের অ্যাকাউন্ট খুলতে হয় সেই প্রসেসটি দেখাবো। চলুন দেরি না করে আমরা অ্যাকাউন্টটি শুরু করি। প্রথমে আপনি গুগলে এসে সার্চ করবেন বিহান্স। বিহান্স লিখে সার্চ করলে আপনারা এরকম একটি ওয়েবসাইট পেয়ে যাবেন, যেটা হচ্ছে www.behance. আচ্ছা, এই অ্যাকাউন্টটা আমরা অ্যাকাউন্টে খুলবো এই জন্য আমাদের সুন্দর সুন্দর কাজগুলো আমরা এই বিহান্সে রেখে দিব, আমাদের প্রজেক্টগুলো আমরা এখানে রেখে দিই। যখন আমরা কোনো জবে অ্যাপ্লাই করতে যাব তখন আমরা এই বিহান্সের লিঙ্কটি দিয়ে দিলে ক্লায়েন্টের কাছে আমাদের অনেক প্রায়োরিটি বেশি থাকে। আপনারা সার্টিফিকেটের পাশাপাশি যদি এই বিহান্সের পোর্টফোলিওটা দেখাতে পারেন, চাকরির ক্ষেত্রে আপনাদের প্রায়োরিটি থাকবে অনেক বেশি। আপনাদের সার্টিফিকেটের যেমন আপনারা গুরুত্ব দেন, ঠিক এই বিহান্সের পোর্টফোলিওটাকে আপনারা ঠিক ওরকম ভাবে গুরুত্ব, কারণ বাইরের কান্ট্রিতে কিন্তু আপনার সার্টিফিকেট চাইবে না, চাইবে প্রজেক্ট পোর্টফোলিও। প্রজেক্ট পোর্টফোলিও কি জিনিস সেটা আমি ক্লাসে দেখিয়েছি। এখন আমি দেখাচ্ছি কিভাবে অ্যাকাউন্ট করতে হয়। প্রথমে বিহান্স সার্চ করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন behance.net। এখানে এসে আপনারা ক্লিক করবেন। আপনারা যারা ফোন থেকে অ্যাকাউন্ট খুলবেন তারা হচ্ছে এরকম দেখতে পাবেন, এই যে ঠিক এরকম একটি ভিউ দেখতে পাবেন। আপনারা কি করবেন, এইখানে ক্লিক করবেন, এই যে হোভার মেনু, এই যে এখানে ক্লিক করলে এখানে লগ ইন আছে, আবার হচ্ছে আপনার এখানে সাইন আপও আছে। ঠিক আছে, এই সাইন আপটা আপনারা যারা কম্পিউটার থেকে আছেন তারা দেখতে পাবেন, এই যে সাইন আপ সবকিছু একই, একটু খুঁজলেই পেয়ে যাবেন। এই যে হোভার মেনুতে ক্লিক করলেই পেয়ে যাবেন। আমি এখান থেকে ক্লিক করছি সাইন আপ, সাইন আপে ক্লিক করছি, এরকম দেখতে পাবেন। এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন। আর হচ্ছে এখান থেকে আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, গুগল, ফেসবুক, অ্যাপেল আইডি, উইন্ডোজ আইডি, লাইন অ্যাপস। তো এই ধরনের অ্যাপস গুলো যদি আপনার থাকে, আপনারা এখান থেকে সাপোজ আপনি গুগল দিয়ে করবেন, তো আপনি গুগলে ক্লিক করবেন। গুগল দিয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আপনারা এখান থেকে এক ক্লিকে অ্যাকাউন্টটি করে ফেলতে পারবেন। আর যদি আপনি প্রফেশনাল অ্যাকাউন্ট খুলতে চান, সেক্ষেত্রে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে, মানে আপনি চাচ্ছেন যে আমার যেটা লগ ইন আছে ওই ইমেল দিয়ে খুলবো না, আমি অন্য আরেকটি ইমেল দিয়ে খুলবো, সেই ক্ষেত্রে আপনারা এইখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। ওকে, আমার এখানে একটি ইমেল অ্যাড্রেস আছে, আমি এখান থেকে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিয়ে আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিব। তো আমি এখান থেকে আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছি এবং পাসওয়ার্ড দিয়েছি। পাসওয়ার্ড হতে হবে টোটাল 8টা ক্যারেক্টার দিতে হবে, তার মধ্যে আপনার এ থেকে জেড পর্যন্ত কোনো সংখ্যা, মানে কোনো অ্যালফাবেট থাকতে হবে এবং কোনো একটা বড় হাতের থাকতে হবে এবং সংখ্যা থাকতে হবে 0 থেকে 9 পর্যন্ত, এবং আপনার কোনো একটা চিহ্ন রাখতে হবে, সাপোজ অ্যাট দি রেট অফ বা এরকম কোনো একটা চিহ্ন এখানে রাখতে হবে। আমি একটু দেখাচ্ছি। আচ্ছা, এখন যখন আপনার এগুলো হয়ে যাবে তখন আপনার এখান থেকে কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনার সেকেন্ড স্টেপে চলে এসেছে। ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে এবং ডেট অফ বার্থ দিতে হবে আপনাদের এনআইডি অনুযায়ী, আপনাদের এনআইডি যেটা আছে সেই অনুযায়ী দিবেন। ঠিক আছে, আচ্ছা, তো আমি এখানে নামটি দিয়ে দিচ্ছি এবং ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। ডেট অফ বার্থ দিয়ে আপনারা এখান থেকে কান্ট্রি দিয়ে দিবেন। অলরেডি বাংলাদেশ সিলেক্টেড থাকবে, যদি না থাকে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। এই যে হোভার মেনু আছে এখানে ক্লিক করলে হয়ে যাবে এবং নিচে একটু দেখতে পাচ্ছেন প্লিজ কন্ট্যাক্ট মি ভায়া ইমেল, তো এখানে ক্লিক একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। দিয়ে আপনারা এখান থেকে কন্টিনিউ করবেন, ক্রিয়েট অ্যাকাউন্ট করবেন, একটু ওয়েট করবেন। ওয়েলকাম টু বিহান্স। দ্যাটস গুড, অ্যাকাউন্টটা অধিকাংশ হয়ে গিয়েছে। এখন বলছে যে আই এম ক্রিয়েটিভ ফ্রিল্যান্সার এবং আই এম হায়ারার। তার মানে আপনি কি কাজ করবেন নাকি কাজ দিবেন, কোনটা? নিশ্চয়ই আপনি কাজ করবেন, এই জন্য আপনাকে দিতে হবে আই এম এ ক্রিয়েটিভ ফ্রিল্যান্সার। এখানে ক্লিক করতে হবে। এখানে বলছে পিক ওয়ান মোর টপিক, যে কোনো একটা ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি যদি গ্রাফিক ডিজাইন শিখেন, গ্রাফিক ডিজাইন, ফটোগ্রাফি করলে ফটোগ্রাফি, আপনি যদি ইলাস্ট্রেশন আর ছবি আঁকাকে কাজ করতে চান এটা দিবেন, ইউআই ইউএক্স এটা যদি করতে চান এটা দিবেন। এরপর হচ্ছে প্রোডাক্ট ডিজাইন, যারা হচ্ছে 3D কাজ করবে তারা। তো আপনি নিচে এসে পাবেন অ্যাডভার্টাইজিং। হ্যাঁ, অ্যাডভার্টাইজিং আপনারা এটা দিয়ে দিতে পারেন। ওকে, তো অ্যাডভার্টাইজিং এটাকে সিলেক্ট করে আপনার সি কাস্টম ফিডে ক্লিক করলাম। দ্যাটস গুড, আমার অ্যাকাউন্টটি হয়ে গিয়েছে। এই যে কয়েকটা ক্লিকেই আমার অ্যাকাউন্টে হয়ে গিয়েছে। এখন আপনার কাস্টম ইউআরএল তৈরি করতে হবে। আপনি যদি কম্পিউটার থেকে অ্যাকাউন্ট করেন তাহলে আপনি এখান থেকে বিহান্স প্রোফাইলে ক্লিক করবেন, আর যদি ফোন থেকে করেন সেক্ষেত্রে আপনি এই যে হোভার মেনু আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে একটু নিচে আসবেন, এই যে দেখতে পাচ্ছেন এইখানে মিতে ক্লিক করে এই যে এখানে ক্লিক করবেন, আপনার নাম অনুযায়ী প্রোফাইল লেখা আসবে। ওকে, তো আমি এখান থেকে কম্পিউটার ভার্সনে নিচ্ছি, নিয়ে আমি এখানে ক্লিক করে বিহান্স প্রোফাইলে ক্লিক করলাম। এখানে আপনারা একটি ব্যানার দেখতে পাচ্ছেন 3200 × 410 পিক্সেলের। আপনারা
ক্যানভা থেকে এই অনুযায়ী একটা ব্যানার তৈরি করবেন, করে এখানে আপলোড করে দিবেন এবং এইখানে আপনাদের নামটা দেখতে পাচ্ছেন। এখন এই যে বারটা যদি এখানে আপনার প্রবলেম করে, সেক্ষেত্রে আপনি এখান থেকে ডোন্ট শো দিস এগাইন এটা ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখান থেকে এডিট প্রোফাইল ইনফরমেশন এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সার্ভিস আছে, এগুলো কিছু করার দরকার নাই, এগুলো আপনারা আস্তে আস্তে শিখে যাবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে এডিট প্রোফাইল ইনফরমেশন এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার নাম যদি ভুল থাকে এখান থেকে এডিট করে দিবেন, এখান থেকে আপনার লাস্ট নেম এডিট করে দিবেন এবং যদি আপনারা ফটো আপলোড করতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করে আপনার গ্যালারিতে চলে যাবে, যাওয়ার পর একটা ফটো সিলেক্ট করে দিবেন। এইখানে একটা প্রফেশনাল ফটোই দিবেন, যে ফটোর ব্যাকগ্রাউন্ড সাদা থাকবে অথবা কোনো একটা সেপারেট একটা কালার থাকবে অথবা ভিড়ের মধ্যে কোনো ফটো না, এরকম একটা ফটো এখানে আপলোড করে দিবেন। এখানে ওক অপশনে আপনারা যে কাজটা করতে যাচ্ছেন সেই কাজটা দিবেন। অ্যাজ এ আপনি ডিজিটাল মার্কেটিং কাজ শিখছেন, আপনি এখান থেকে ডিজিটাল মার্কেটিং, আপনি যদি গ্রাফিক ডিজাইন শিখেন আপনি এখানে গ্রাফিক ডিজাইন লিখে দিবেন। আমি এখান থেকে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট লিখে দিলাম। এখানে হচ্ছে কোম্পানি আপনি দিতে পারেন ফাইবার বা আপওয়ার্ক, এতে আপনি কাজ করবেন। এরপর লোকেশন বাংলাদেশ, সিটি দিয়ে দিবেন আপনাদের অনুযায়ী। এখান থেকে আপনি দিতে পারেন বরিশাল, আমি এখান থেকে বরিশাল সিলেক্ট করে দিচ্ছি এবং এখানে আছে ওয়েবসাইট। তো আপনারা যদি ওয়েবসাইট থাকে আপনারা এখানে ওয়েবসাইটটা লিখে দিবেন, ঠিক আছে? এরকম যেমন www.yoursite.com এরকমই একটা সাইট আপনারা লিখে দিবেন, ঠিক আছে? এখন এটা হয়ে গেল, এখান থেকে অটোমেটিক সেভ হবে, সেভ করার প্রয়োজন নাই। এবং নিচে আছে টিম, যদি আপনারা 4 জন 5 জন মিলে একটা কাজ করেন সেক্ষেত্রে এখানে টিমের নামগুলো লিখে দিবেন, আর যদি একা কাজ করেন সেক্ষেত্রে লেখার প্রয়োজন নাই। এরপর আছে অ্যাবাউট মি, এখানে আপনার সম্পর্কে আপনি লিখে দিবেন। আমার কাছে টেক্সট লেখা আছে, আমি সেইগুলো এখানে পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি টেক্সটটা, কপি করে নিয়ে আমি চলে যাচ্ছি আমার ওয়েবসাইটে, ডেসক্রিপশনে এসে আমি এখান থেকে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিয়ে নিচে চলে আসবেন, এখানে পাবেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স। আপনার যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে এখানে দিবেন, না হলে আদারওয়াইজ দেওয়ার প্রয়োজন নাই। এখান থেকে আপনি চলে আসবেন ব্যাকে চলে আসলেন, এটা এখন সেভ হয়ে গিয়েছে। এরপরে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আপনারা প্রোফাইলের উপরে ক্লিক করবেন, ক্লিক করে পেয়ে যাবেন সেটিংস। আর যারা ফোন থেকে তাদেরও একই অপশন, আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এখানে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন, এইখানে ক্লিক করলে আপনারা এই যে সেটিংস, ঠিক আছে? এখন আমি পিসি থেকে দেখাচ্ছি, এখান থেকে ক্লিক করে এই যে সেটিংস, আপনাকে ভেরিফিকেশন চাইবে। ভেরিফাই হয়ে গেলে আপনি হচ্ছে এখান থেকে বিহান্স ইউআরএল দেখতে পাচ্ছেন, এখানে আছে বিহান্স ইউআরএল ফারজানা ইসলাম 20, এটা এখানে নিয়েছে। আপনারা যদি এখান থেকে অনেকগুলো সংখ্যা থাকে সেক্ষেত্রে আপনারা এই এডিটে ক্লিক করবেন, ক্লিক করে এখানে দিয়ে দিবেন। তো দেখা যাক, আমি 20টা বাদ দিয়ে দেখি এটা নেয় কিনা। এটা নিচ্ছে না, এটা 20তেই নিচ্ছে, ঠিক আছে? আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি, দিয়ে এই নামটাই যথেষ্ট। এটা হচ্ছে আপনার কাস্টম ইউআরএল। তো ইউআরএলটা আপনার এখান থেকে নেওয়া লাগবে না, আপনি হচ্ছে এখানে ক্লিক করবেন, লোগোর উপরে ক্লিক করে আপনার এই যে প্রোফাইল আছে প্রোফাইলের উপরে ক্লিক করে বিহান্স প্রোফাইল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে যে একটা ইউআরএল দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আপনার প্রোফাইল ইউআরএল, মানে বিহান্স প্রোফাইল ইউআরএল। আর যারা ফোন থেকে তাদের কিভাবে আসবে, এইখানে ক্লিক করবেন, এই যে হোভার মেনুতে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে যে মির উপরে ক্লিক করে এই যে আপনার ফারজানা ইসলাম প্রোফাইল এখানে ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন এইখানে আপনার লিঙ্কটা রয়েছে, এখান থেকে এটা কপি করে নেবেন, ঠিক আছে? এবং আপনি এখানে আপলোড করবেন কিভাবে, আপনি এখানে আপনার প্রজেক্ট আপলোড করবেন কিভাবে, মনে করেন আপনি এখানে শেয়ার প্রোফাইলে ক্লিক করলেন, এই যে প্রজেক্টে ক্লিক করবেন, ক্লিক করে এখানে কন্টিনিউ এডিট, এখানে আপনি ইমেজে ক্লিক করবেন। আপনি চাইলে এখানে কিছু লিখে দিতে পারেন এবং আপনি ইমেজে ক্লিক করবেন, ক্লিক করে আপনার প্রোফাইল সিলেক্ট, মানে আপনার যে ব্যানারটা আপনি সেটা সিলেক্ট করে দিবেন। সাপোজ এখান থেকে আপনি এই ব্যানারটি আপলোড করবেন, আমি এখানে ওপেন করছি, একটুখানি লোড নিবে। এই যে দেখুন এটা আপলোড হয়ে গেছে। এখন এখান থেকে কন্টিনিউ করে আপনি এই প্রজেক্টের নাম লিখে দিবেন এখান থেকে, যেমন এটা হচ্ছে লিঙ্কডইন ব্যানার প্রজেক্ট ট্যাগ কি জিনিস আপনারা জানেন, যেটা লিখে মানুষ সার্চ করবে সেটা হচ্ছে ট্যাগ। যেমন এখানে ব্যানার মার্কেটিং, এরকম এখান থেকে আপনি 10টা ট্যাগ দিয়ে দিতে পারবেন। এই ট্যাগগুলো আমি দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনি প্রোডাক্ট ডিজাইন দিতে পারেন বা হচ্ছে অ্যাডভার্টাইজিং সিলেক্ট করতে পারেন। এখন বিহাইন্ড ভিজিবিলিটি, আপনার মানুষ এই যে ব্যানারটা সবাই কি দেখতে পাবে কিনা, অথবা এই যে এভরিওয়ান দিলে এটা সবাই দেখতে পাবে, ঠিক আছে? আর যদি আপনি এখান থেকে লিংক অনলি করেন বা পাসওয়ার্ড প্রোটেক্ট করেন বা হচ্ছে এটা প্রো ভার্সনের জন্য এটা আপনার লাগবে না, আপনি প্রাইভেট করতে পারেন, তাহলে এটা আর কেউ দেখতে পাবে না। তো আদারওয়াইজ আপনি এখান থেকে এভরিওয়ান রেখে দিবেন, আর কিছু করার দরকার নাই। এখান থেকে আপনি ডিরেক্ট পাবলিশ করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন এই ব্যানারটি এখানে পোস্ট হয়ে গেছে। আমি আবারও প্রোফাইলের উপরে ক্লিক করছি, এই যে দেখুন একটা ব্যানার কিন্তু এখানে পোস্ট আছে। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, আবারও এখানে ক্লিক করে
এই যে ডিলিট, এই যে ডিলিট হয়ে গেল, এখন আপনার প্রোফাইল সম্পূর্ণ কমপ্লিট। এরপর আপনি একে একে রেগুলারলি এটা আপডেট করতে থাকবেন। তো আজ এই পর্যন্ত, দেখা হবে কোনো একটা নতুন এপিসোডে। ততক্ষণ সুস্থ থাকবেন। ধন্যবাদ।